দোয়া কবুলের গল্প। একটি দোয়া আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করে। দোয়াটি হল বিপদ আপদ ও বালা মুসিবত থেকে বাঁচার দোয়া। অনেক বছর আগে দোয়াটি আমার চোখের সামনে পড়ে। এরপর থেকে যত ধরনের বিপদ আপদই আসুক না কেন, আমি এই দোয়াটি পড়ি। পড়তে দেরি হয়, বিপদ থেকে উদ্ধার হতে দেরি হয় না। এমনও সময় গেছে 1 মিনিটেই ফল পেয়েছি। বড় ধরনের বিপদে তো পড়ি, এমনকি জুতার ফিতে ছিঁড়ে যাওয়ার মতো ছোট ছোট বিপদেও এই দোয়া পড়ি। পড়ার সাথে সাথে উত্তম প্রতিদান সহ ফল পাই। আলহামদুলিল্লাহ। এই দোয়াকে নিয়ে অনেক অনেক কাহিনী আছে আমার জীবনে, কিন্তু সব তো বলা সম্ভব না। একদিন রান্না করতে গিয়ে হাতে আগুনে তাপ লেগেছিল। আমি নিশ্চিত জানতাম হাতে ফোস্কা পড়বে, জ্বালা যন্ত্রণা করবে, কিন্তু তবুও আমি দোয়াটা পড়েছিলাম। আল্লাহর কি অশেষ রহমত, আমার হাতে কোনো ফোস্কা পড়েনি, জ্বালা পোড়াও করেনি। যখন তাপ লেগেছিল তখন কয়েক মিনিট জ্বলেছিল। এরপর আর আমি কোনো কিছু টেরই পাইনি, মনেই হয়নি আগুনের তাপ লেগেছিল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 3 দিন আগে আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল। বান্ধবী বিবাহিত, কিন্তু তার হাজবেন্ডের সাথে কিছু একটা নিয়ে মনোমালিন্য হয়েছিল। সে খুব হতাশ ছিল, কষ্টে সে রাত ঘুমাতে পারছিল না। তার হাজবেন্ড ফোন রিসিভ করছিল না, কোনো কথাই শুনছিল না। আমি তাকে এই বিপদের দোয়াটা দিলাম। বললাম, এই দোয়াটা অনেক কার্যকর দোয়া, এটা পড়ে তুই একবার ফোন দিয়ে দেখ, রাগ পুষে রাখা ঠিক না। পরের দিন সকালে আমার বান্ধবীর SMS দেখে আমি অবাক, আমি এতটাও আশা করিনি। সে বলল, তুই বলার পর ওই দোয়া পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করবি না, রাত 1টা থেকে উনি এতবার কল করা শুরু করছে, কি বলবো। তারপর সকালে এসে আমার কাছে নিজেই মাফ চেয়েছে, বলেছে এরকম আর কোনো দিনও হবে না। আমিও মাফ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই SMSটা দেখার পর আমার চোখে পানি চলে এসেছিল। আমার রব এত দয়াশীল। সাথে সাথে শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এই ঘটনাটা বলার একটাই কারণ, আমি চাই আপনারা সবাই বিপদ আপদে হতাশ না হয়ে এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ ফল পাবেন। এটা দোয়া শুধু বিপদ থেকে উদ্ধারই করে না, সাথে উত্তম প্রতিদানও পাওয়া যায় হৃদয়ে। কোনো মুসিবতে পতিত ব্যক্তির দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনা। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা। অর্থ, আমরা তো আল্লাহরই, আর নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।